বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার সম্মানিত গাইস, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, কুমিল্লা ৫ বুড়িচুং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা এবং কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল বাগড়া থেকে কুমিল্লা যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাগুলো গাজীপুর, ফকিরবাজার এবং তেলকুপি রাস্তাটির খুব বেহাল দশা। সেইগুলো আমাদের নেতা উপভোগ করেছেন, দেখেছেন, পরিদর্শন করেছেন, বহুদিন যাবৎ দেখেছেন, কোনো ব্যক্তি আগেই আসে নাই। তো গতদিন আমাদের নেতা হাজী জসিমউদ্দিন সাহেব ওনার নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে উনি কালকে অনেক মারি ফেলিয়েছেন। আজকেও সেই ধারাবাহিকতা রক্ষার কারণে আজকেও উনি যেখান থেকে ডাবিসগুলো নেওয়া হচ্ছে এখানে এসে উপস্থিত হয়েছেন সকাল 7টার সময়। আমি আমাদের নেতার এবং গণমানুষের নেতা, যে মানুষের মনের আকাঙ্ক্ষার প্রতীক, ওনার মুখ থেকে কিছু শুনতে চাই। আমাদেরও আজকে বিকাল পর্যন্ত এখানে চলবে, আবার বিকালও আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা আছে। এখন আমাদের বাক্সমুল ইউনিয়নের যত নেতৃবৃন্দরা যারা আছে তাদেরকে সকাল 9:30টার মধ্যে ফকিরাবাজার থাকার জন্য অনুরোধ করছি। আমরা আজকেও প্রায় 29টি ট্রাক্টর একসাথে অলরেডি জড়ো হয়ে গেছে। অলরেডি ইতিমধ্যে আমাদের 15টি ট্রাক্টরের মালামাল ভর্তি হয়ে গেছে এবং আমাদের এই এখানে যারা আছে আমার ডানে বামে তারা সব ট্রাক্টর ড্রাইভার, তারাও খুব মানবিক মানুষ, তারা জনগণের সেবা এগিয়ে আসছে এবং আমরা যাতে সুন্দরভাবে রাস্তা সংস্কার কাজটি শেষ করতে পারি আল্লাহ রাব্বুল রহিমের কাছে আমরা দোয়া করছি এবং সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। জি বস, আমি দেখেছি যে প্রায় দীর্ঘ 1 বছর 2 বছর যাবৎ এই রাস্তাটির এই অবস্থা। কেউ অনেক নেতা এসে উকি ঝুঁকি মারছে, কিন্তু কেউ তো এটার দিকে তাকায়নি। আপনি তো আপনার নিজ উদ্যোগে, নিজ অর্থায়নে আপনি করতেছেন। ইনশাল্লাহ জনগণ আপনার জন্য প্রাণ খুলে দোয়া করতেছে। আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ। না, আমি জনগণ তো আমি মাটি ও মানুষের সাথে কাজ করি। আমি দীর্ঘ 30 বছরের পথ চলাই। আমি করোনা থেকে শুরু করে, বন্যা থেকে শুরু করে এবং আমাদের মানুষের, আমাদের যারা নেতা কর্মীদের মা বাবারা যারা মৃত্যুবরণ করেন তাদের জানাজা থেকে শুরু করে আমি চেষ্টা করি তাদের পাশে থাকা যায়। কোনো কিছুর জন্য না। মানুষ মনে করে একটা যখন নির্বাচন আসে তখন মনে করেন নির্বাচনের জন্যে মানুষ এসে এটা কাজ করে না। আমি আজকে 30 বছর মানুষকে, আমি সাধারণ মানুষের সাথে চলাচল করি এবং আমি এটাকে খুব পছন্দ করি, এটা আমি খুব বেশি এনজয় করি সাধারণ মানুষের থাকার জন্য। আমার প্রিয় নেতা তারেক রহমান একটি কথা বলেছে যে আগামী দিনে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমরা 30 বছরে মানুষের ভালোবাসা দিয়েছি। আপনার বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5 বিএনপি আইনে ঐক্যবদ্ধ, সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করলেই পাবেন। প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে 181টি ওয়ার্ডের মানুষের কাছে জিজ্ঞেস করলে পাবেন যে আমাদের কার্যক্রম কতটুকু। তো সেহেতু আমরা মানুষের জন্যে আমরা এবার এই রাস্তাটি শুধু এইটিও নয়, পরবর্তীতে বুড়িচংয়ের রাস্তার যে বেহাল অবস্থা আমরা চেষ্টা করবো ওইদিকেও পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমরা যাতে সুস্থ থেকে নেতা কর্মীদেরকে নিয়ে আমরা কাজ করি এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপি ঐক্যবদ্ধ। তারেক রহমান একটি কথা বলেছে যে ঐক্যবদ্ধর কোনো বিকল্প নাই। দেশে ষড়যন্ত্র হচ্ছে, আগামী দিনেও ষড়যন্ত্র হবে, সেই জন্য সজাগ থাকতে হবে, সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং ইনশাল্লাহ আগামী দিনে যদি কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ এই আসনে অন্তত জাতীয়তাবাদী দল এর থেকে ইনশাল্লাহ বিজয়ী হবে। সবার জন্য দোয়া চাচ্ছি। আমি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন। ধন্যবাদ। এমনি বাংশে আস্তে আস্তে একবারই ঢালাই, এটা অনেক বেশি শক্ত। আমার মনে হয় না যে কোনো নেতা এইভাবে এত গরমের মধ্যে এত বড় ত্যাগ স্বীকার করে রাজপথে নেমে একমাত্র হাজী জসিম সাহেবই আছে এত রৌদ্র এত গরমের মধ্যে এসে
জনগণের স্বার্থে জনগণের স্বার্থে রোদের মধ্যে নেমে আসছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন এই রাস্তাটি দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত। এই রাস্তা থেকে মানুষ চলাফেরা উপযোগী করার জন্য আমরা কুমিল্লা বাস জসীমউদ্দিনের নির্বাচনী এলাকায় মোহাম্মদ আলাদ জসীমউদ্দিনের ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে এই রাস্তার মেরামত কাজ শুরু করেছি। আমরা এই রাস্তা যেখানে যেখানে বড় বড় গর্ত আছে এগুলো সম্পূর্ণ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ভরাট করবো এবং লেভেল করে দেব, যাতে মানুষ নির্বিঘ্নে কুমিল্লা যাতায়াত করতে পারে। ধন্যবাদ। সত্তার ফাউন্ডেশন জসিম ফাউন্ডেশনের অন্যতম এক সদস্য জনাব হাবিব সাহেব। আজকে জসীমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বাগড়াতে কুমিল্লা রোডের গাজীপুর তথা ফকিরবাজার গর্ত খানাখন্দ ভরে গেছে, পানি লেগে থাকে, মানুষের নিঃশ্বাস কষ্ট হয়ে যাতায়াতের ব্যবস্থা আজকে ফাউন্ডেশনের উদ্যোগে জসীমদের উদ্যোগে আমাদের আজকে গর্তগুলো ভরার কাজ করতে ভরার কাজ ছিল আমরা সম্পূর্ণ চেষ্টা করবো করার জন্য।